আপনাদের একটা ভালো খবরও দেই যে চায়নার সাথে আমাদের একটা কথাবার্তা চলছে। তারা 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে একটা হাসপাতাল 1000 বেডের একটা হাসপাতাল গিফট করবে। আমরা এটা ঠিক করেছি, রংপুরে এই হাসপাতালটা করব, সেটার জন্য আমরা প্ল্যানিং করছি। এই তো হাসপাতাল অনেক কোটি টাকা খরচ করে এই হাসপাতালটা বানানো হয়েছে। অনেকগুলো যন্ত্রপাতি কিনেছে, তার মধ্যে কিছু কিছু যন্ত্রপাতি অলরেডি নষ্ট হয়ে গেছে, কিছু যন্ত্রপাতি ঠিক আছে। এটা কেন করতে পারছে না? কারণ যে চুক্তিটা করা হয়েছিল সেখানে যে ম্যান পাওয়ার ধরা হয়েছিল, তাদের যে ট্রেনিং দেওয়ার কথা ছিল সেটা সম্পূর্ণ করেনি। এই চেহারা আপনি আজকে বিষাক্ত হাসপাতালের কথা বলছেন, বাংলাদেশে 5000-এর পদ শূন্য আছে, ডাক্তার নাই আমাদের। আমার তাহলে এখন সমস্যার দিকে এটা আমি আলাপ করতে চাচ্ছিলাম না, কিন্তু আমি বাধ্য হয়ে আলাপটা করি। আমাদের বাংলাদেশে ডাক্তারের 5000 ডাক্তারের শূন্যপদ আছে, সেখানে আমরা ডাক্তার নেওয়ার জন্য চেষ্টা করছি। ডাক্তারদের কোনো ক্যারিয়ার পাথ নাই। আপনি যদি আমাকে বলেন ঢাকা বাংলাদেশে মেডিকেল কলেজগুলোর মধ্যে সরকারি বেসরকারি যাই বলেন না কেন, বেশ কিছু মেডিকেল কলেজ হাসপাতাল আছে যেখানে বেসিক সাবজেক্টের টিচারই নেই। তো বেসিক সাবজেক্টের টিচার যদি না থাকে, টিচার যদি পড়াতে না পারে, তাহলে সেখানে ভালো ডাক্তার কোত্থেকে হবে? এই যে আপনি বললেন পিজিতে আমরা বিষাক্ত হাসপাতাল, সেখানে সেই ডাক্তার যে ম্যান পাওয়ার, শুধু ডাক্তার দিলে তো হবে না, ডাক্তারের সাথে টেকনোলজি লাগবে, ডাক্তারের সাথে সেরকম আইসিইউর জন্য সেরকম নার্স লাগবে, অর্থাৎ যে টোটাল একটা গ্রুপ ম্যান পাওয়ার তৈরি করার কথা, সেই ম্যান পাওয়ারটা নাই এবং সেই ম্যান পাওয়ারটা তৈরি হয় নাই। তৈরি না হওয়ার কারণে এটা এভাবেই পড়ে আছে। এখন আমরা চেষ্টা করছি কোরিয়ার সাথে আবার কথা বলে তারা অন্তত 1 বছর 2 বছর এটাকে চালাক, তারা আমাদের জিনিসগুলো তৈরি করে দিক, করে দিলে তারপরে যখন আমাদের কাছে হ্যান্ডেল, এইভাবেও আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি এটাকে যাতে আমরা কাজে আনতে পারি। আপনারা যেখানে আমার উপজেলা হাসপাতালের 10 জন 14 জন ডাক্তার থাকার কথা, সেখানে কোনো কোনো জায়গায় 4 জন 5 জন আছে। আবার এমন অবস্থাও আছে, অর্থাৎ কোনো কিছু নিডস অ্যাসেসমেন্ট বলে একটা বিষয় থাকে, আমার কি ধরনের ডাক্তার দরকার, বিষাক্ত ডাক্তার আমার কতজন দরকার, গাইনির কতজন ডাক্তার, ফার্মাকোলজির কতজন ডাক্তার, অ্যানেস্থেশিয়ার ডাক্তার আমাদের নাই। এখন 2 উপজেলা মিলে 1 জন করে অ্যানেস্থেশিয়ার ডাক্তার দেওয়ার কথা চিন্তা করছি আমরা, নাই আমি কোথা থেকে দিব? কাজে এখন আমরা ক্যাবিনেটে নিয়ে গেছি যে যেহেতু বেসিক সাবজেক্ট কেউ পড়ছে না, কেন পড়ছে না? কারণ বেসিক সাবজেক্ট করলে তো সে বাড়তি কোনো টাকা পায় না, সে তো প্রাইভেট প্র্যাকটিস করে না, তাহলে সে ওই সাবজেক্টটা পড়বে কেন? কাজে এখন আমরা ক্যাবিনেটে নিয়ে গেছি যাতে তাকে তার বেতন অন্যদের